গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের আলোর ব্যতিচার ইন্টারফারেন্স অফ লাইট এর দ্বিতীয় ক্লাস করব। তোমরা আগে জেনেছো 11-এ যে শব্দ তরঙ্গের উপরিপাত হয়। আজকে আমরা দেখাবো তোমাদের আলোক তরঙ্গেরও উপরিপাত হয়। তো আলোক তরঙ্গের উপরিপাতের ফলেই ব্যতিচার সৃষ্টি হয়। এটি সর্বপ্রথম পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন বিজ্ঞানী টমাস ইয়ং 1801 খ্রিস্টাব্দে। এটি প্রমাণ করেন টমাস ইয়ং ইন 1801 যে তরঙ্গের উপরিপাতের ফলেই ব্যতিচার হয়। বোর্ডে একটা ছবি আঁকা আছে, দেখো। এস একটা উৎস, এটা হচ্ছে একবর্ণী আলোক উৎস, এটা মেইন উৎস। এর সামনে একটা অস্বচ্ছ পর্দা আছে, একটা সরু রেখাছিদ্র আছে, এখান থেকে আলো নির্গত হচ্ছে। ওর সমান্তরালে দুটি রেখাছিদ্র বিশিষ্ট আর একটি অস্বচ্ছ পর্দা আছে, এদের বলছে S1 S2। S1 S2 বলছে স্লিট, মানে সরু রেখাছিদ্র। আর লাস্টে এখানে স্ক্রিন আছে, পর্দা। তো এখানে আলো তরঙ্গগুলো কী হয়, তরঙ্গমুখের আকারে স্পেসে ছড়িয়ে যায়। তো এখানে দেখো, এখান থেকে দেখো এস থেকে আলো নির্গত হচ্ছে, দিয়ে S1 থেকে হয়ে সি বিন্দুতে পড়ছে। আবার S2তে যে আলো আসছে, এস থেকে আসছে দিয়ে সিতে পড়ছে। তাহলে এই বিন্দুতে এই আলোক তরঙ্গ দুটি একসঙ্গে পড়ছে, মানে সমদশায় উপরিপাতিত হচ্ছে। তখন কি হবে? তখন হবে কেন্দ্রীয় উজ্জ্বল পটি, মানে কেন্দ্রীয় উজ্জ্বল লাইন। সমদশায় উপরিপাতিত হলে আমরা আগের দিন বলেছিলাম, আগের ক্লাসে, প্রথম ক্লাসে, যে গঠনমূলক ব্যতিচার হয়। তাহলে এখানে কেন্দ্রীয় উজ্জ্বল পটি হবে। এবার কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে দুদিকে দেখো সমান দূরত্বে তরঙ্গগুলো কী হবে না, বিপরীত দশায় উপরিপাতিত হবে। তাহলে ওখানে কী হবে, মানে অন্ধকার লাইন্স, ডার্ক লাইন্স পাওয়া যাবে। আবার ঠিক তারপরেই আবার দেখো ব্রাইট লাইন পাওয়া যাচ্ছে, মানে এখানে আবার তরঙ্গগুলো সমদশায় উপরিপাতিত হচ্ছে, ফলে ব্রাইট লাইন্স পাওয়া যাচ্ছে। এইভাবে পর্দার উপর পর্যায়ক্রমে উজ্জ্বল ও অন্ধকার রেখার একটি সুস্পষ্ট সমান্তরাল ঝালর দেখতে পাওয়া যায়। একে বলে ব্যতিচার ঝালর। এই যে লাইন্সগুলো, এটাই বলছে ব্যতিচার ঝালর। এবং ব্যতিচার ঝালর এটা পর্দার একটা নির্দিষ্ট সীমাবদ্ধ নয়, তাই একে বলে নন লোকালাইজ ফ্রিঞ্জ, এক দেশতাবিহীন ঝালর। তো আবার এই পরীক্ষাটা সংক্ষেপে আমি লেখার চেষ্টা করছি বোর্ডে, যত সংক্ষেপে করা যায়। তো ইয়ং এই পরীক্ষা থেকে সিদ্ধান্ত করেন যে তরঙ্গের উপরিপাতের ফলেই ব্যতিচার হয়। ওকে, তাহলে আমি একদম লিখি একটু জাস্ট। ইয়ং এই পরীক্ষার দ্বারা প্রমাণ করেন, ব্যতিচার। পরীক্ষার দ্বারা আলোর ব্যতিচার ঘটনাটি প্রমাণ করেন। ইয়ং এই পরীক্ষার দ্বারা আলোর ব্যতিচার ঘটনাটি প্রমাণ করেন, ব্যতিচার। তো এখানে কোনো একবর্ণী আলোক উৎস মনোক্রোমেটিক লাইট এস এর সামনে একটি রেখাছিদ্র, দেখো একটা রেখাছিদ্র, এর সামনে একটি রেখাছিদ্র বিশিষ্ট অস্বচ্ছ পর্দা, মানে এই পর্দার মধ্য দিয়ে আলো পাস করবে না। ধরো কালো পর্দা, এটা তোমরা পরের দিকে পড়লে, প্র্যাকটিক্যাল আছে আমাদের অনার্সে, এই পরীক্ষাটা করা হয় প্র্যাকটিক্যালটা ডার্ক রুমে, অন্ধকার ঘরে।
তো এটা কালো পর্দা, এখানে একটা সরু রেখা ছিদ্র আছে, মানে কালো পর্দাকে যদি আমরা একটু ব্লেড দিয়ে আমি একটু চিরে দিই, তাহলে এটা সরু রেখা ছিদ্র। একটি রেখাছিদ্র বিশিষ্ট অস্বচ্ছ পর্দা রাখা হলো। তাহলে এখান থেকে আলো তরঙ্গ মুখের আকারে বেরোবে। ওকে, রাখা হলো। তাহলে এর মধ্য দিয়ে আলো তরঙ্গ মুখের আকারে নির্গত হবে, তাই না? এর মধ্য দিয়ে বিভিন্ন তরঙ্গমুখগুলি ছড়িয়ে পড়তে থাকে। তাহলে ওয়েভ ফ্রন্ট, তরঙ্গ মুখগুলি ছড়িয়ে পড়তে থাকে। দেখো ছড়িয়ে পড়ছে, এখানে তরঙ্গ মুখগুলো দেখো ছড়িয়ে যাচ্ছে। ওকে, এবার তার সামনে কি হচ্ছে, দুটি রেখাচিত্র বিশিষ্ট আর একটা অস্বচ্ছ পর্দা রাখা আছে। ওকে, এই পর্দাটির সমান্তরালে মানে প্যারালালে এই পর্দাটির সমান্তরালে আর একটি দ্বিরেখাছিদ্র বিশিষ্ট অস্বচ্ছ পর্দা রাখা হলো। তাহলে কী হবে, আমরা হাইগেন্সের নীতিতে পড়েছি, তাহলে এখান থেকে যে আলোক তরঙ্গ বেরোবে, মানে এটা কি হচ্ছে না, এটা সুসংগত, এখান থেকে আলোক তরঙ্গগুলো সুসংগত গৌণ উৎস হিসেবে কাজ করছে, সুসংগত গৌণ উৎস বা অনুতরঙ্গ। ওকে, তাহলে এর ফলে এই রেখাছিদ্র দুটি গৌণ তরঙ্গ, সুসংগত গৌণ তরঙ্গ, রেখাচিত্র দুটি সুসংগত গৌণ তরঙ্গ। দ্যাট মিন্স আমরা বলেছিলাম এটাকে আগের ক্লাসে অনুতরঙ্গ। সুসংগত গৌণ তরঙ্গ মানে ওয়েভলেট, অনুতরঙ্গ। ওকে, অনুতরঙ্গ হিসেবে, সুসংগত গৌণ তরঙ্গ হিসেবে, মানে গৌণ তরঙ্গের উৎস আর কি, হ্যাঁ, সুসংগত গৌণ তরঙ্গের উৎস হিসেবে, মানে অনুতরঙ্গের উৎস হিসেবে ক্রিয়া করে। তাহলে কী হবে, এর মধ্য দিয়ে আলো আবার তরঙ্গমুখগুলি আবার ছড়িয়ে পড়বে। ওকে, তাহলে এর মধ্য দিয়ে আলো তরঙ্গমুখের আকারে ছড়িয়ে পড়তে থাকে। ওকে, S1 ও S2 এর লম্ব সমদ্বিখণ্ড দেখো, S1 S2 এর লম্ব সমদ্বিখণ্ড মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর। ওকে, দেখো এর লম্ব সমদ্বিখণ্ড মানে এই যে লাইনটা গেছি আমি, ডট লাইন দিয়েছি আমি। ওকে, S1 S2 উৎস দুটির আর কি, S1 S2 উৎস দুটির লম্ব সমদ্বিখণ্ডক ধরো লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তরঙ্গমুখগুলি কি হয় না, তরঙ্গমুখগুলি সমদশায় উপরিপাতিত হয়। দেখো এই S1 S2 থেকে যে আলো যাবে এখানে একযোগে পড়বে, একই দশায়, এদের মধ্যে কোনো পথপার্থক্য নেই। ওকে, তরঙ্গমুখগুলি সমদশায় উপরিপাতিত হয়। আর আমরা কি বলেছিলাম, যে সমদশায় উপরিপাতিত হলে কি হয়, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। ওকে, উপরিপাতিত হয়, তাই পর্দার উপর কি হয় না, কেন্দ্রীয় উজ্জ্বল পটি। ওকে, কেন্দ্রীয় উজ্জ্বল পটি
গঠিত হয়। ওকে, কেন্দ্রীয় পটি হয়ে গেল। এবার এর থেকে সমান দূরত্বে দুদিকে। ওকে, তাহলে কেন্দ্রীয় পটি থেকে সমদূরত্বে, কেন্দ্রীয় পটি থেকে সমদূরত্বে তরঙ্গমুখগুলি বিপরীত দশায়, তরঙ্গমুখগুলি বিপরীত দশায়, দেখো বিপরীত দশায় উপরিপাতিত হয়। দেখো উপরিপাতন না হলে ব্যতিচার হচ্ছে না। ওকে, উপরিপাতিত হয়, ফলে কী হবে? অন্ধকার লাইন হবে, তাই না? উপরিপাতিত হয়, ফলে তাই ওই স্থানগুলিতে অন্ধকার রেখা, ওকে, অন্ধকার পটি গঠিত হয়। তাহলে কী হবে? এইভাবে আমরা বলতে পারি, এইভাবে পর্দার উপর পর্যায়ক্রমিকভাবে, মানে পর্দার উপর পর্যায়ক্রমে উজ্জ্বল ও অন্ধকার পটির সুস্পষ্ট সমান্তরাল, অন্ধকার পটির কী হয়? সুস্পষ্ট সমান্তরাল ঝালর গঠিত হয়। এইভাবে পর্দার উপর পর্যায়ক্রমে উজ্জ্বল ও অন্ধকার পটির মানে গঠিত হয় আর কি, সুস্পষ্ট সমান্তরাল ঝালর, মানে এগুলো প্যারালাল সমান্তরাল ঝালর গঠিত হয়। আর একে বলছে কি? ব্যতিচার ঝালর। একে ব্যতিচার ঝালর, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, ব্যতিচার ঝালর বলে। ওকে, তাহলে এই পরীক্ষার সিদ্ধান্ত কি? ইয়ং এই পরীক্ষার থেকে তিনি সিদ্ধান্ত করেন, না তরঙ্গের উপরিপাতের ফলেই ব্যতিচার হয়, তরঙ্গের উপরিপাতের ফলে কি হয়? ব্যতিচার হয়। ওকে, এটাই ছিল ইয়ংয়ের পরীক্ষা। আমার ইয়ং পরীক্ষা পড়ালাম। এখন ব্যতিচার যে সৃষ্টি হচ্ছে উপরিপাতের ফলেই ব্যতিচার হবে, নাহলে হবে না। এই পরীক্ষাতে তিনি এই সিদ্ধান্তে আসেন। ওকে, এখন আমরা সুসঙ্গত উৎস, এই সুসঙ্গত উৎস আমরা লিখেছি, সুসঙ্গত গৌণ উৎস মানে অনুতরঙ্গ। দেখো সুসঙ্গত উৎস কাকে বলে, কিভাবে সৃষ্টি করা যায়, এর বৈশিষ্ট্য কি আমরা একটু জাস্ট দেখে নিব। তারপর আমরা যে ব্যতিচার ঝালর পড়িয়েছি, সেই ঝালরের থিকনেসটা কী হবে, ঝালরের প্রস্থ, ঝালরের বেধ নির্ণয় করব। ওকে, তাহলে আগে আমরা দেখে নিই সুসঙ্গত উৎস। একদম ক্লিয়ার ছবি, একদম ক্লিয়ার করে বলার চেষ্টা করেছি, তোমাদের লিখেও দিলাম, ভালো করে রেডি করবে। ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট তোমরা পরে যদি পড়ো, অনার্সে পড়ো, প্র্যাকটিক্যাল আছে, ভেরি ইন্টারেস্টিং। এখন আমরা চলে যাব যে সুসঙ্গত উৎস, হোয়াট ইজ কোহেরেন্ট সোর্স, কীভাবে সৃষ্টি করা যায়, এইগুলো একটু আমরা দেখে নিব। সুসঙ্গত উৎস হচ্ছে এরকম, হোয়াট ইজ কোহেরেন্ট সোর্স, সুসঙ্গত উৎস, দ্যাট মিন্স কোহেরেন্ট সোর্স। সুসঙ্গত উৎস মানে এমন একটা উৎস, ধরো এই উৎস থেকে নির্গত তরঙ্গগুলির কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সব একই হবে এবং নির্গত তরঙ্গগুলির দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকবে। ওকে, এটাই বলছে সুসঙ্গত উৎস। তাহলে সংজ্ঞাটা লিখি, দুটি উৎস থেকে নির্গত তরঙ্গগুলির মধ্যে দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকলে, মানে দশা পার্থক্য
সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকবে। দুটি উৎস থেকে নির্গত তরঙ্গগুলির মধ্যে ধরো এখানে আলোর ব্যতিচা আলোর তরঙ্গ, নির্গত আলোক তরঙ্গগুলির মধ্যে দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকলে, দশা পার্থক্য সর্বদা যদি ধ্রুবক থাকলে উৎস দুটিকে সুসংগত উৎস বলে। ওকে, সুসংগত উৎস, কোহেরেন্ট সোর্স বলে। তো এটা আমরা কীভাবে সৃষ্টি করব, আমরা দেখালাম যে সৃষ্টি করা পদ্ধতি, এই যে ওয়াইডিএসি ব্যবস্থায় সৃষ্টি করার পদ্ধতি, যে আমরা ছবি এঁকেছিলাম দেখবে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে। এটাই ছিল S1 S2 স্লিট, এটা S1 S2, আর দিস ইজ এস স্লিট। এখান থেকে আলো যাচ্ছে, এই যে এটাই হচ্ছে মানে S1 S2 হচ্ছে সুসংগত উৎস। ওকে, এটাই আমরা দেখেছিলাম যে ওয়াইডিএসি ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এই ব্যবস্থায়, এই যে পরীক্ষা ব্যবস্থায়, এই ব্যবস্থায় একটি উৎস থেকে নির্গত, ওকে, একটি আলোক উৎস কি এস, আলোক উৎস এস থেকে নির্গত, একটি আলোক উৎস এস থেকে নির্গত, একটি আলোক উৎস এস থেকে নির্দিষ্ট দূরত্বে রাখা, কি রাখা আছে না S1 S2 দূরত্বে রাখা, S1 ও S2 রেখাচিত্র, ওকে, সরু রেখাচিত্র, স্লিট, ন্যারো স্লিট, ওকে, S1 S2 মানে স্লিট বলছে এটাকে, স্লিট, নির্দিষ্ট দূরত্বে রাখা S1 S2 হচ্ছে দুটি কি না সরু রেখাচিত্র, ওকে, দুটি সরু রেখাচিত্র সুসংগত উৎস হিসেবে ক্রিয়া করে, ওকে। এটি ছিল সুসংগত উৎসের সৃষ্টি করা পদ্ধতি। এবার সুসংগত উৎসের বৈশিষ্ট্য কি? নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে কি না সুসংগত হতে গেলে কী হবে, দশা পার্থক্য কী হবে, সমান হতে হবে। তাহলে উৎস দুটির মধ্যে দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকবে, ওকে, সর্বদা ধ্রুবক থাকবে, দশা পার্থক্য ধ্রুবক থাকবে। একটা দশা চেঞ্জ হলে যত চেঞ্জ হবে অন্যটারও একই পরিমাণ চেঞ্জ হতে হবে, দিলে কী হবে, দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকবে। আর 2 নম্বর, উৎস দুটি থেকে নির্গত আলোর তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক একই হবে, এছাড়া আমরা বলতে পারি যে উৎস দুটি একই প্রাবল্যের আলো নির্গত করবে, একই প্রাবল্যের আলো, মানে একই তীব্রতা, ওকে, তীব্রতার আলো নির্গত করবে। এটাই ছিল আমাদের বৈশিষ্ট্য সুসংগত উৎসের। এখন এক্সাম্পল দিদি, উদাহরণ, সুসংগত উৎসের উদাহরণ আমরা জানি, আমাদের খুব পরিচিত লেসার যে আলো, লেসার অত্যন্ত সুসংগত ও একবর্ণী, লেসার যে আলো লেসার লাইট অত্যন্ত সুসংগত ও একবর্ণী আলো উৎস। তোমরা জানো লেসার এই সম্বন্ধে তোমরা পরে অনার্সে পড়ানো হবে। লেসারের পুরো নাম হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, ওকে। লেসার হচ্ছে অত্যন্ত কোহেরেন্ট এবং সুসংগত এবং একবর্ণী আলোক উৎস, ওকে।
এখন আমরা দেখাবো যে ব্যতিচার ঝালর এর প্রস্থটা কি, ভেরি ইম্পর্টেন্ট, ঝালরের প্রস্থ নির্ণয়। ঝালর প্রস্থ উইথ অফ দি ফ্রিঞ্জ, ঝালর প্রস্থ মানে ফ্রিঞ্জ উইথ, ওকে, ফ্রিঞ্জ উইথ, এটা আমরা ক্যালকুলেশন করব। ঝালর প্রস্থের রাশিমালা, তার জন্য আমাদের একটা ধরো অনেকটাই বলেছিলাম, ধরো S1 S2 আমরা ধরছি, ধরো এবি দুটি সুসংগত উৎস, এদের মধ্যে দূরত্ব খুব ক্লোজ, এরা খুব কাছাকাছি আছে, মানে দূরত্ব টু ডি, এটা ভেরি, এটা অতি কাছাকাছি অবস্থিত। আর এখানে পর্দা আছে, স্ক্রিন, এটা স্ক্রিন, আর এ থেকে আলো তরঙ্গ গেল, এক্স দূরত্ব গেল, ধরো এক্স দূরত্ব আর বলেছিলাম, আর বি থেকে আলো তরঙ্গ আছে এক্স প্লাস ডেল্টা দূরত্ব, এই পথটা কত, এক্স প্লাস ডেল্টা, এটা এক্স, এটা পি বিন্দু সাপোজ, ওকে। এবার এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক পর্দাকে ধরো সি বিন্দুতে ছেদ করে। আবার বলেছি একটা যে মানে এ থেকে আলো চলে যাবে সি বিন্দুতে, আর বি থেকে আলো যাবে সি বিন্দুতে, এবং এটা একযোগে পড়বে, ওকে, এটা একযোগে পড়বে, ফলে ওখানে দশা পার্থক্য 0, সমদশায় পড়বে, ফলে সিতে কী হবে, কেন্দ্রীয় উজ্জ্বল পটি তৈরি হবে, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, ওকে। আর এটা আমরা জাস্ট জ্যামিতিক চিত্র আঁকছি, তাই আমাদের জ্যামিতির জন্য লাগবে আমাদের ব্রোকন লাইন দিয়ে যোগ করে দিই এটা, আর এটাও ব্রোকন লাইন দিয়ে যোগ করে দেবো, ওকে, যোগ করে দিলাম ব্রোকন লাইন দিয়ে। তাহলে এইটা হয়ে গেল আমাদের 2D, তাহলে এইটা কত হলো, এইখান থেকে এইটা হয়ে গেল ডি, ওকে। আর সি থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে ধরো ওয়াই সাপোজ, ওকে, এটা ডি, এটাও ডি, ওকে। তাহলে এইটাই আমাদের ড্রয়িং, জ্যামিতিক চিত্র। আর এই যে সুসংগত উৎস মানে সরু রেখাচিত্র, সেখান থেকে পর্দার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, ওকে। এবার ঝালর প্রস্থ কী করে পাবো, ধরো কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে এনতম উজ্জ্বল পটির দূরত্ব দেখব, ধরো এনতম উজ্জ্বল পটির দূরত্ব ধরো এইটা, ধরো এটা YN বের করবো, YN, আর তারপর দেখো N + 1তম উজ্জ্বল পটি, ধরো এইখানে হবে, তাহলে Nতম উজ্জ্বল পটি আর N + 1তম উজ্জ্বল পটি, ধরো Nতম, ধরো 19তম উজ্জ্বল পটি, তারপর 20তম উজ্জ্বল পটি, তাহলে 20তম থেকে 19তম উজ্জ্বল পটি বাদ দিয়ে দিও, 20তম থেকে 19তম উজ্জ্বল পটি ডিফারেন্সটাই হবে ঝালর প্রস্থ। শুধু উজ্জ্বল না, অন্ধকার হতে পারে, ধরো 19তম অন্ধকার পটি, আবার 20তম অন্ধকার পটি, পরপর দুটি অন্ধকার পটি আর পরপর দুটি উজ্জ্বল পটির ব্যবধান যে সমান আমরা দেখাবো, তাকেই বলে ঝালর প্রস্থ, ওকে। আমি ড্রয়িংটা আঁকলাম, দেখো এখান থেকে লাইট যাচ্ছে, সমদশায় পৌঁছচ্ছে সিতে, কেন্দ্রীয় উজ্জ্বল পটি হয়, আর পি বিন্দুতে যে কোনো সময়ে তরঙ্গ পি বিন্দুতে উপরিপাতিত হয় ধরবো। তো আগে আমরা বলে দিই যে ধরা যাক সুসংগত উৎস দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 2D, আর রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, ওকে, এটা বলে দিলাম। আর এখানে ধরো আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, তো আমরা জানি ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে এখন সুসংগত উৎস দুটির লম্ব সমদ্বিখণ্ডক কোনটা, এই লম্ব সমদ্বিখণ্ডক, পারপেন্ডিকুলার বাইসেক্টর, লম্ব সমদ্বিখণ্ডক পর্দাকে
সি বিন্দুতে ছেদ করে। ওকে, সি বিন্দুতে ছেদ করে, তাই ওই অংশে কি হবে, তাই ওই অংশে ওটা একটা রিজিয়ান, যে একটা অংশ পটি পাওয়া যাবে। ঠিক আছে, ওই অংশে কেন্দ্রীয় উজ্জ্বল পটি। কেন দেখো, ওই অংশে কি হবে, আলো সমদশায় পৌঁছাবে, তাই না? এই অংশে কেন্দ্রীয় উজ্জ্বল পটি গঠিত হয়। আমরা একটু আগে ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বলেছিলাম যে ওইখানে হবে কেন্দ্রীয় উজ্জ্বল পটি, মানে একই দশায় পৌঁছাচ্ছে। ওকে, এখন আমরা একটা জ্যামিতি থেকে দেখে নিই। এখন চিত্র থেকে দেখো, ধরো বিপি হোল স্কোয়ার, বিপি হোল স্কোয়ার, এই ট্রায়াঙ্গেল ধরো, বিপি হোল স্কোয়ার অতিভুজ হাইপোটেনিয়াস, তাহলে ভূমি লম্ব, তার ডি স্কোয়ার প্লাস এই ডিস্টেন্স কত দেখো ওয়াই প্লাস ডি, ওয়াই প্লাস ডি, তাহলে এটা হচ্ছে ডি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ডি হোল স্কোয়ার। ওকে, আর এপি স্কোয়ার, এপি মানে বিপি হোল স্কোয়ার মানে ডিস্টেন্স, ডিস্টেন্সের সেন্সে বিপি স্কোয়ার না, অ্যাকচুয়ালি বিপি হোল স্কোয়ার মানে ওই ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে এটা কত হবে এপি স্কোয়ার মানে ওয়াই মাইনাস ডি হোল স্কোয়ার। দেখে না, এপি স্কোয়ার এই ট্রায়াঙ্গেল থেকে, দিস ইজ ওয়াই মাইনাস ডি, এটা ডি, তাহলে পুরোটা ওয়াই, এটা ওয়াই মাইনাস ডি আর এটা ডি, তাহলে আমরা এটাকে বিয়োগ করে দেব, তাহলে বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, এটা কেটে যাবে, আর বিয়োগ করলে কী হবে ওয়াই প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ডি হোল স্কোয়ার। সূত্রে ভেঙে দিব, বিপি মাইনাস এপি আর বিপি প্লাস এপি। নেক্সট এটা এটা কী হবে, 4ab সূত্র, 4yd। ওকে, 4yd, দেন আমরা লিখব বিপি মাইনাস এপি ইকুয়াল টু কী লিখব 4yd বাই বিপি প্লাস এপি। এটা কনসিডার আছে এখানে, সিন্স দেখো বিপি আর এপি এটা ভেরি ক্লোজ, মানে স্মল ডি মাচ মাচ লেস দেন ক্যাপিটাল ডি, দ্যাট মিন্স ক্যাপিটাল ডি মাচ মাচ গ্রেটার দেন স্মল ডি। দেখো ছিদ্র থেকে পর্দার দূরত্ব থাকে 1 মিটার 2 মিটার, আর এই যে সরুরেখা ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব কত হয় 1 মিলিমিটার 2 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার 2 মিলিমিটারের সাপেক্ষে 1 মিটার 2 মিটার 1000 গুণ বড়, 1000 গুণ। তাই আমরা একে নেগলেক্ট করতে পারি যে ক্যাপিটাল ডিটা অনেক বেশি, তাহলে লিখতে পারি কি না এপি নিয়ারলি ইকুয়াল টু বিপি নিয়ারলি ইকুয়াল টু ডি। ওকে, আর দিস ইজ দ্য হচ্ছে এটা ডেল্টা। দেখো ডেল্টা হচ্ছে দেখো তরঙ্গ দুটির মধ্যে পথ পার্থক্য, ডেল্টা ইজ দ্য পাথ ডিফারেন্স। ওকে, পথ পার্থক্য, দিস এক্স অ্যান্ড এক্স প্লাস ডেল্টা, পথ পার্থক্য। তাহলে ডেল্টা ইকুয়াল টু 4yd বাই 2d, therefore ডেল্টা ইকুয়াল টু 2y স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ডেল্টা পেয়ে গেলাম। এবার আবার চলে যাব যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি জানি না ডেল্টা সমান কি হয়, আমরা আগের ক্লাসে ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ পড়েছিলাম। ডেল্টা কি হয় না λ/2 এর যুগ্ম গুণিতক। ওকে, ধরো 2n λ/2 n ল্যামডা, তাহলে n ইকুয়াল টু 0 ±1 ±2, তাহলে দেখো এই দুটো সমান করে দেবো। ওকে, আর দেয়ারফোর আমরা বলতে পারি যে 2yd বাই ক্যাপিটাল ডি সমান n ল্যামডা। এখান থেকে আমরা y পেয়ে যাব, ওর y পেয়ে যাব। y এর মানটা আমরা দেখে নেব। এখানে ধরো এটা আমরা y ধরো n-তম, ধরো সি থেকে কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে n-তম উজ্জ্বল পটির দূরত্ব। ওকে, তাহলে আমরা ধরবো এটাকে yn লিখে দেব, yn এটাকে লিখবো এরকম যে দেয়ারফোর 2y সাফিক্স n। ynটা কি না yn হচ্ছে yn, আর yn ইকুয়াল টু কি না সি বিন্দুর উভয় দিকে, দুদিকে বোথ সাইডস, উভয় দিকে n-তম উজ্জ্বল পটির দূরত্ব।
দূরত্ব। ওকে, দেখো এখানে আমরা বলেছি যে প্লাসে মাইনাস ওয়ান, এই সেন্সে ধরো এই বিন্দুর ধরো আপওয়ার্ডসে প্লাস, ডাউনওয়ার্ডসে মাইনাস, তাহলে উভয় দিকে এনতম উজ্জ্বলপটির দূরত্ব। এবার n ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 ডট 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 বসালে কী হবে না, দেখো প্লাস মানে এখানে কি পাওয়া যাবে, n ইকুয়াল টু 0 প্লাসে মাইনাস 1 মানে উভয় দিকে পাওয়া যাবে। আর 0 হলে কী হবে ইত্যাদি বসালে, 0 বসালে কী হবে কেন্দ্রীয় উজ্জ্বলপটি, কেন্দ্রীয় উজ্জ্বলপটিতে কী হয় দশা পার্থক্য 0 হয়। দেখো 0 বসালে দশা পার্থক্য ডেল্টা, 0 বসালে ডেল্টা 0 কেন্দ্রীয় উজ্জ্বলপটি। তারপরে প্লাস মাইনাস 1 বসালে প্রথম উজ্জ্বল, প্রথম এটা বসালে প্রথম, 2 বসালে দ্বিতীয়, ইত্যাদি ইত্যাদি উজ্জ্বলপটির অবস্থান জানা যায়। ওকে, উজ্জ্বলপটির অবস্থান জানা যায়, ভেরি ইম্পর্টেন্ট জিনিস ব্যতিচারের, ব্যতিচার। তাহলে yn কত হবে, তাহলে ওর আমরা বলতে পারি, আমরা দেখি yn কত হয় দেখে নিই। তাহলে yn মানে কি এনতম উজ্জ্বলপটির দূরত্ব yn। ওকে, ynটা কি বললাম এনতম উজ্জ্বলপটির দূরত্ব ফ্রম সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। ওকে, তাহলে আমরা ynটা লিখি, কী হচ্ছে দেখো, দেখো yn কত হচ্ছে দেখো, তাহলে yn সমান এখান থেকে বলতে পারি দেয়ারফর এনতম উজ্জ্বলপটির ক্ষেত্রে, পটির ক্ষেত্রে yn কত হবে, দেখো yn কত হবে dn ল্যামডা, dn ল্যামডা বাই 2d। ওকে, দেয়ারফর n প্লাস 1 তো উজ্জ্বলপটির ক্ষেত্রে কি বলবো yn প্লাস 1 কত হবে d বাই 2d, d ল্যামডা বাই 2d n প্লাস 1। তাহলে দেখো আমরা বলছিলাম যে ধরো এটা yn, সাপোজ দিস ইজ yn প্লাস 1, এটা yn প্লাস 1, এটা yn, তাহলে বাদ দিয়ে দিলে তারপর ঝালর প্রস্থ কী হবে, ঝালর প্রস্থ হয়ে যাবে ধরো বিটা ধরলাম আমরা, তাহলে yn প্লাস 1 থেকে yn বাদ যাবে, বাদ দিলে কী হবে বিটা ইকুয়াল হয়ে যাবে ক্যাপিটাল D বাই 2d ল্যামডা। ওকে, এটি ঝালর প্রস্থের রাশিমালা। দেখো n প্লাস 1 আর মাইনাস করলে n কেটে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের এক্সপ্রেশন অফ ফ্রিঞ্জ উইথ। ওকে, এটা উজ্জ্বলপটির ক্ষেত্রে বললাম। অনুরূপে অন্ধকারপটির ক্ষেত্রে অনুরূপে আর কি লিখব nতম অন্ধকার পটির ক্ষেত্রে কী হবে, দেখো অন্ধকার পটির ক্ষেত্রে আমরা বলতে পারি তখন পথপার্থ ডেল্টা কত হবে, তাহলে অন্ধকার পটির ক্ষেত্রে কী হয় আমরা ডেল্টা লিখব, ডেল্টা অনুরূপে অন্ধকার, ঠিক আছে, অনুরূপে nতম অন্ধকার পটির ক্ষেত্রে আমাদের বোর্ডে লেখা আছে দেখো ভালো করে, যে অন্ধকার পটির ক্ষেত্রে কী হবে ধরো 2ynd বাই ক্যাপিটাল D, এটাই ডেল্টা, ডেল্টা ছিল এটা, এটা কত হবে n ল্যামডা ছিল, আর এখানে কী হবে n ল্যামডা মানে কি 2n ল্যামডা বাই 2, তাহলে এখানে হবে 2n প্লাস 1 ল্যামডা বাই 2, ল্যামডা 2 এর অযুগ্ম গুণিতক। ওকে, অড মাল্টিপল, তাহলে yn কত হবে, তাহলে yn হয়ে যাচ্ছে d বাই 2d 2n প্লাস 1 ল্যামডা বাই 2। ওকে, দেয়ারফর n প্লাস 1 তম, তাহলে n প্লাস 1 তম অন্ধকার পটির ক্ষেত্রে, অন্ধকার পটির ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, তাহলে এখানে yn প্লাস 1 কত হবে d বাই 2d, এবার n এর জায়গা হবে n প্লাস 1। ওকে, প্লাস 1 ল্যামডা বাই 2। ওকে, তাহলে দেয়ারফর ঝালর প্রস্থ এখানে কি হবে ডেফিনেশন, ঝালর প্রস্থ বিটা, তাহলে yn প্লাস 1 মাইনাস yn, এটা বিয়োগ করলে দেবে এখান থেকে বাদ দিলে দেখো 2n কেটে যাবে, 1 কেটে যাবে, 2 থাকবে, এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে বিটা হয়ে যাবে সেম এক্সপ্রেশন ডি বাই 2d ল্যামডা। দেখো সেম স্টোরি হয়ে গেল, একই স্টোরি, সেম স্টোরি। তাহলে কি প্রমাণ করলাম? যে পরপর দুটি উজ্জ্বল পটির দূরত্ব আর পরপর দুটি অন্ধকার পটির দূরত্ব ইকুয়াল। একে কি বলে? একে ঝালর প্রস্থ বলে। ওকে। আর এখানে এই ফর্মুলায় যে y ইকুয়াল টু in মানে n ইকুয়াল টু, এখানে n ইকুয়াল টু কত? 0 +a - 1 +a - 2 ডট ডট ডট। তাহলে এখানে আমরা 0 বসালে কী হবে? 0 বসালে কিন্তু এইটা বসালে, এখানে বসালে কি পাবো না প্রথম অন্ধকার। দেখো আগেরটা পেয়েছিলাম 0 বসালে কেন্দ্রীয় উজ্জ্বল, প্রথম অন্ধকার, দ্বিতীয়, তৃতীয় অন্ধকার ইত্যাদি ডট 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 ইত্যাদি অন্ধকার পটির অবস্থান জানা যায়। অন্ধকার পটির অবস্থান জানা যায়। ওকে। তাহলে এটাই ছিল আমাদের ঝালর প্রস্থের রাশিমালা। ওকে। তাহলে এখন আমরা দেখব যে ঝালর প্রস্থ, এখানে একটু আমরা জাস্ট এখানে স্পেশাল কেস একটু দেখে নিব। ঝালর প্রস্থের ক্ষেত্রে স্পেশাল কেস, ঝালর প্রস্থ কী পেলাম না বিটা সমান ক্যাপিটাল ডি বাই 2d ইন্টু ল্যামডা। তাহলে দেখো তাহলে আবার পেলাম যে ঝালর প্রস্থ বিটা ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই 2d ল্যামডা। ওকে। তাহলে যদি আমরা বলি যে সিন্স একটা, ধরো আমাদের পরীক্ষা ব্যবস্থায় ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এই সিস্টেমে ধরো ছিদ্র থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি আর রেখাছিদ্র দুটির মধ্যে দূরত্ব 2d, এগুলো ধরো ধ্রুবক। এগুলো ধ্রুবক থাকলে তাহলে একদম আমরা ক্লিয়ার দেখা যাচ্ছে বিটা ভ্যারাইজেস ল্যামডা, তার বিটা ল্যামডার সমানুপাতিক। এর মানে কি? এর মানে হচ্ছে ধরো ল্যামডা কার বেশি? রেড লাইট। তাহলে রেড লাইটের ক্ষেত্রে ঝালর প্রস্থ বেশি হবে। অর্থাৎ বলতে পারি যে দৃশ্যমান আলোগুলির মধ্যে, দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর ক্ষেত্রে ঝালর প্রস্থ কী হবে? সর্বোচ্চ হবে বা সর্বাধিক, ঝালর প্রস্থ বেশি হবে। ওকে, এটা বললাম। এটা আছে নাম্বার 1। নাম্বার 2, এখানে আমরা একটু ঝালর প্রস্থ সম্বন্ধে কেস 1 কেস 2 একটু বলে দিই। কেস 1 কেস 2 কি? সিন্স ল্যামডা ভ্যারাইজেস 1 বাই মিউ, দেয়ারফর বিটা ভ্যারাইজেস 1 বাই মিউ। মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক। তারা বলতে পারি ধরো বিটা বাই বিটা ড্যাশড। বিটা হচ্ছে বায়ুতে ঝালর প্রস্থ, এই অ্যারেঞ্জমেন্টটা বায়ুতে ঝালর প্রস্থ। ওকে। আর ধরো বিটা প্রাইম ধরো তরলে ঝালর প্রস্থ। আর মিউ হচ্ছে বায়ুর প্রতিসরাঙ্ক মিউ। আর মিউ প্রাইম হচ্ছে তরলের প্রতিসরাঙ্ক। ওকে। তাহলে ওই পরীক্ষা অ্যারেঞ্জমেন্টে যদি আমি তরলে নিমজ্জিত করি তো ঝালর প্রস্থ কী হবে? ঝালর প্রস্থ যাচ্ছে মিউ ড্যাশড বাই মিউ। আর বায়ুর প্রতিসরাঙ্ক কত? 1 যদি বলি, তাহলে দেখো আমাদের বিটা বাই বিটা প্রাইম ইকুয়াল টু কী হয়েছে? মিউ প্রাইম। দ্যাট মিনস বিটা প্রাইম কী হচ্ছে? বিটা প্রাইম হয়ে যাচ্ছে বিটা বাই মিউ প্রাইম। দেখো তা তরলে ঝালর প্রস্থ হয়ে যাচ্ছে বিটা প্রাইম, সেটা বিটা বাই মিউ প্রাইম, মানে বায়ুতে ঝালর প্রস্থ বাই তরলের প্রতিসরাঙ্ক। জলের ক্ষেত্রে ধরো বিটা ওয়াটার, জলে ঝালর প্রস্থ কত হবে? বিটা বাই মিউ ওয়াটার। কি? তাহলে আমরা বলতে পারি অবভিয়াসলি জলে ঝালর প্রস্থ যদি হয় বিটা ওয়াটার, সেটা বিটা বাই মিউ ওয়াটার। ওকে। আমরা একটু আগে বলেছি যে ল্যামডা বাড়লে ঝালর প্রস্থ চওড়া হবে। তাহলে পর্দার একটা নির্দিষ্ট অংশে ধরো ল্যামডা 1 ওয়েভলেন্থের জন্য যদি n1 সংখ্যক পটি হয়, তাহলে
দেখো লাল আলোর জন্য ঝালরের সংখ্যা যা হবে, বেগুনি আলোর জন্য ঝালরের সংখ্যা বেশি হবে। কারণ পর্দার একটা নির্দিষ্ট অংশে লাল আলোর চওড়া ঝালর প্রস্থ, তার সংখ্যা যদি যা হয়, বেগুনির ক্ষেত্রে ঝালর প্রস্থ সরু হবে, ঝালরের সংখ্যা বেশি হবে। তো সেটা আমরা বলতে পারি 3 নাম্বার, যে পর্দার কোনো নির্দিষ্ট অংশে মানে পর্দার যে অংশটা নির্দিষ্ট, ধরো ফিক্সড নির্দিষ্ট অংশে λ1 তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, λ1 তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য আর কি, তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে আর কি, আলোর জন্য ঝালর প্রস্থ n1, ঝালরের সংখ্যা, আলোর জন্য ঝালরের সংখ্যা, ব্যতি ঝালরের সংখ্যা হচ্ছে কত, n1। আর λ2 ওয়েভ লেন্থের জন্য ঝালরের সংখ্যা কত, n2। তাহলে দেখো আমরা বলতে পারি, যেহেতু দূরত্বটা পর্দা যে নির্দিষ্ট অংশটা তার জন্য ওই অংশের মধ্যে সীমাবদ্ধ আছে, তাহলে n1 λ1 সমান n2 λ2। ওকে, তাহলে আমরা এই ক্লাসে আমরা কি পড়লাম, ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষা, কোহেরেন্ট সোর্স তার বৈশিষ্ট্য কী, কীভাবে সৃষ্টি করা যায়, এক্সাম্পল অফ দ্য কোহেরেন্ট সোর্স, আর ব্যতির ঝালর প্রস্থ নির্ণয়, ঝালর প্রস্থের রাশিমালা পড়লাম, এবং ঝালর প্রস্থ সম্বন্ধে কয়েকটা আমরা কেস দেখালাম, এই ফর্মুলা থেকে বললাম। ওকে, আর এখানে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, যদি আমরা একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করতাম, সাদা আলো, হোয়াইট লাইট, সাদা আলো ব্যবহার করলে সাদা আলোর কি হয়, বিভিন্ন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য আলাদা, ফলে কী হবে, কেন্দ্রীয় উজ্জ্বল পটি সাদা হবে, এবং অন্যান্য পটিগুলি কালারিং হয়ে যাবে, রঙিন দেখাবে। ওকে, জলের ক্ষেত্রে সিন্স মিউ ওয়াটার গ্রেটার দেন 1, দেয়ারফোর আমরা বলতে পারি যে বিটা ওয়াটার লেস দেন বিটা। দ্যাট মিন্স না, জলে ঝালর প্রস্থ কী হয়, জলে ঝালর প্রস্থ কমে যাবে, ঝালর প্রস্থ কমে যায়, মানে বায়ুতে ঝালর প্রস্থের চেয়ে জলে ঝালর প্রস্থ কমে যায়। ওকে, কারণ কি না, জলে তরঙ্গ দৈর্ঘ্য কী আছে, জলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে। আমরা কি জানি, জলে তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেন্থ আগে বলেছিলাম, ধরো ল্যামডা ওয়াটার, সাপোজ ল্যামডা ওয়াটার সমান কি না, ল্যামডা বাই মিউ ওয়াটার, ল্যামডা ওয়াটার সমান কি, ল্যামডা বাই মিউ ওয়াটার। ওকে, তো জলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ওয়াটার, সেটা হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বাই মিউ ওয়াটার। তাই যেহেতু সিন্স, তাহলে জলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে, মিউ ওয়াটারটা গ্রেটার দেন 1, জলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, তাই ঝালর প্রস্থ জলে কী হবে, কমে যাবে। ওকে, ইয়ং ডাবল স্লিট পরীক্ষা ব্যবস্থাটি জলে বা অন্য কোনো তরলে নিমজ্জিত করলে ঝালর প্রস্থটা কমে যাবে। ওকে, তাহলে এই ক্লাস আজকে আমি এখানে শেষ করছি। ব্যতিচারের আরও ক্লাস আছে, তোমরা ফলো করো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।